বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর বর্তমানে ভালো ভলিউমে লেনদেন হচ্ছে, আর এই সেক্টরের কিছু কিছু স্টক ভালো প্রাইস অ্যাকশনও করছে। আজ আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের কিছু গুরুত্বপূর্ণ স্টক পাইনিয়ার ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স এবং এশিয়া ইন্স্যুরেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতে আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেইমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতে আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের ডে চার্টে টেকনিক্যাল অবস্থান যদি দেখি, এই সেক্টরটি দীর্ঘদিন ধরে একটি ডিসেন্ডিং চ্যানেলের মধ্য দিয়ে যাচ্ছিল এবং এই পজিশনে গত জানুয়ারির দিকে একবার ট্রাই করেছিল এটি ব্রেকআউট করার জন্য, কিন্তু সে সময় মার্কেট বিভিন্ন পেনিক এবং বিভিন্ন রকম নেগেটিভ নিউজ থাকার কারণে মার্কেট সে সময় হয়তো একটা র্যালি দেওয়ার জন্য প্রস্তুত ছিল না, যার কারণে এটি ব্রেকডাউন করেছিল। ব্রেকডাউন করে এখন বর্তমানে ভালো একটা ভলিউম নিয়ে কিন্তু আবার এই যে ডিসেন্ডিং চ্যানেলটি সেটি ব্রেকআউট করে এখন বর্তমানে একটা শক্তিশালী অবস্থানে আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডে চার্টে একটি কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করছে এবং এই প্যাটার্নটি যদি ব্রেকআউট দিতে সক্ষম হয় তাহলে এই সেক্টরটি আপ টু 52 পয়েন্ট পর্যন্ত হিট করতে পারে বলে আমরা আশা করছি। সো জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর বর্তমানে একটি শক্তিশালী অবস্থানে আছে এবং এখন বর্তমানে যদি আমরা ভলিউমও বিশ্লেষণ করি, ভলিউম এবং প্রাইস অ্যাকশন যদি বিশ্লেষণ করি, আমরা দেখতে পাচ্ছি যে ভলিউমের সাথে প্রাইস অ্যাকশনের একটা কনসিস্টেন্সি আছে এবং এই সেক্টরটি আরও এগিয়ে যাবে বলে আমরা আশা করি। এছাড়াও আদার টেকনিক্যাল প্যারামিটারে যদি আমরা দেখি, 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে ডে চার্টে। আর আমরা যদি উইকলি চার্টে যদি এই সেক্টরটির অবস্থান দেখি, আমরা উইকলি চার্টও দেখতে পাচ্ছি যে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে এই সেক্টরটি বর্তমানে অবস্থান করছে। সো এই সেক্টরটি ডেইলি চার্টে এবং উইকলি চার্টে একটা শক্তিশালী অবস্থানে আছে এবং আমরা যদি মান্থলি চার্টও এক নজরে দেখে নিই, মান্থলি চার্টে একটু এখন এই পজিশনে এসে একটা রেসিস্ট্যান্স ফেস করছে 20 এক্সপোনেনশিয়াল, সেটি হচ্ছে 47 প্লাসে। সো এই রেসিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু এই সেক্টরের আরও কিছু স্টক হয়তো ভালো একটা প্রাইস অ্যাকশন হবে, আর এই সেক্টরটি অনেক দূর এগিয়ে যাবে বলে আমরা আশা করি। আর এখন আমরা বর্তমানে রেজিস্ট্যান্স পয়েন্টগুলো যদি মান্থলি চার্টে দেখে নিই, মান্থলি চার্টে অনেক বেশি প্রিসাইজ ইনফরমেশন আমরা পাচ্ছি অনেক লঙ্গার হরাইজনে মার্কেট নিয়ে, সো এই সেক্টর নিয়ে। সো এই সেক্টরটি মিনিমাম আমরা এক্সপেক্ট করছি 55 পয়েন্ট পর্যন্ত হিট করবে এবং এখান থেকে হয়তো একটা কারেকশনে যাবে, তবে এখানেও এখন একটি রিটেস্ট দেওয়ার সম্ভাবনা আছে। আমরা যদি ডে চার্টে আবার একটু ফিরে যাই, তাহলে এখানে কিন্তু অলরেডি একটা রিটেস্ট কিন্তু করেছে। সো এখন আবার নতুন করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি এই প্যাটার্নটি ফলো করে, অর্থাৎ কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন যদি ফলো করে, তাহলে কিন্তু এটি ব্রেকআউট দিলে হয়তো 52 পর্যন্ত মিনিমাম আমরা এক্সপেক্ট করছি এই সেক্টরটি হিট করবে। সো এখন আমরা এই সেক্টরের যে স্টকগুলো মেনশন করলাম একটি একটি করে আমরা দেখে নিই। আমরা উইকলি চার্টে পায়োনিয়ার ইন্স্যুরেন্সের অবস্থান যদি দেখি, পায়োনিয়ার ইন্স্যুরেন্স কিন্তু 20 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে আছে। এখন 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে কিন্তু একটু রেজিস্ট্যান্স ফেস করছে এবং এটির উপর যদি দাঁড়িয়ে যেতে সক্ষম হয় তাহলে পায়োনিয়ার ইন্স্যুরেন্সে একটা ভালো হয়তো প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাবো। আর পায়োনিয়ার ইন্স্যুরেন্সের সেল টার্গেট হতে পারে 118, এই জোনটাতে এসে হয়তো হিট করবে এবং এখান থেকে হয়তো আবার একটা কারেকশনে যাবে, তবে 100এও কিন্তু ভালো রকমের একটা রেজিস্ট্যান্স ফেস করবে। এটা ফিবোনাসি যে পয়েন্টগুলো, এখানে 23.6% একটা সাইকেল এবং এই সাইকেলে এসেও কিন্তু পায়োনিয়ার ইন্স্যুরেন্স একটা হয়তো রেজিস্ট্যান্স ফেস করবে এবং এখান থেকে কিছু রিট্রেস করে আবার হয়তো শক্তি নিয়ে এটি 38% পর্যন্ত হিট করবে বলে আমরা আশা রাখি। সেক্ষেত্রে আমাদের সেল টার্গেট 118। আর যারা শর্ট টার্ম ট্রেড করতে চান তারা ডে চার্ট দেখে ডে চার্টের বিভিন্ন প্যারামিটার যে রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলো আপনারা ফলো করতে পারেন। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে কিছুটা ধারণা দিচ্ছি। আমরা যদি পিভট পয়েন্টগুলো দেখি, পিভট পয়েন্ট ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি যে 8.3ও অতিক্রম করে গেছে। আর উইকলি চার্টে যদি আমরা দেখি,
উইকলি চার্টে পিভট পয়েন্ট 86 এ কিন্তু ভালো রকমের একটা রেজিস্ট্যান্স ফেস করবে এবং এরপর R1 106, তবে এখানে ফিবোনাচিতে 100-এও কিন্তু ভালো একটা সেল প্রেশার আসবে। কিন্তু বাস্তবতা হচ্ছে পাইনিয়ার ইন্স্যুরেন্স যে রেলিটি দিয়েছিল প্রায় 190 পর্যন্ত 95, এখানে কিন্তু অলমোস্ট অনেকেই কিন্তু 160 কিংবা 50-40 এই জোনটাতে অনেকেই কিন্তু আটকে আছেন। সো তাদের হয়তো একটু সময় লাগবে, আর যারা একটু অ্যাভারেজ ডাউন করে রেখেছেন তারা হয়তো একটু কুইকলি এই হয়তো স্টক থেকে রিলিজ নিতে পারবেন। এখন আমরা গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের অবস্থান যদি দেখি উইকলি চার্টে, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের অবস্থানও একই। এটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে একটা রেজিস্ট্যান্স ফেস করছে এবং এই পয়েন্টে কিন্তু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কিছুটা উপর অবস্থান করছে। এখন নেক্সট উইকে যদি ভালো একটা প্রাইস অ্যাকশন করে, এখানে যদি শক্তিশালী একটা অবস্থান করতে পারে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর, যেটি 70-র উপরে যদি দাঁড়িয়ে যেতে পারে, তাহলে এই স্টকটির পরবর্তী রেসিস্ট্যান্স হবে 80। এই পজিশনে এসে একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করবে। আর এখানে ছোটখাটো রেসিস্ট্যান্স আছে 72-এ, 74-এ এবং হয়তো 78-এর দিকে কিছু রেসিস্ট্যান্স আছে, তবে এই রেসিস্ট্যান্সগুলো খুব শক্তিশালী না। আর পিভেটের উপরে যদি অবস্থান করে, পিভেট যদি ব্রেকআউট করতে পারে, পরবর্তী গন্তব্য হবে 100। তবে আমরা যেটা আশা করছি, ইন্স্যুরেন্স সেক্টর এখন একটা র্যালি করবে, কারণ গতবারও আমরা প্রজেকশন করেছিলাম যখন একটি ব্রেকআউট দিয়েছিল ডিসেন্ডিং চ্যানেল, তখন এক্সপেক্ট করেছিলাম যে এই সেক্টরটি হয়তো ভালো একটা মুভমেন্টে যাবে, কিন্তু সেই সময় বিভিন্ন কারণে যেহেতু মার্কেট রেডি ছিল না, তখন রেলি করতে পারেনি, ব্যর্থ হয় এবং ব্রেকডাউন করে। কিন্তু এবার আমরা আশা করছি যে ইন্স্যুরেন্স সেক্টর একটা রেলি করবে। সো আপনারা এই স্টকটিকেও ওয়াচ লিস্টে রাখতে পারেন। গ্রিন্ডেলটা এটি কিন্তু ভালো পারফর্ম করে এবং এই সেক্টরের ফান্ডামেন্টালিও মোটামুটি একটা ভালো স্টক বলা যায়। এখন আমরা উইকলি চার্টে যদি রিলায়েন্স ইন্স্যুরেন্সের অবস্থান দেখি, রিলায়েন্স ইন্স্যুরেন্সও একই অবস্থানে আছে। মোটামুটি এই তিনটি স্টকই একই প্যাটার্ন ফলো করছে। এই স্টকগুলো এখন মোটামুটি একটা আপ ট্রেন্ড ক্রিয়েট করছে। সো এন্ট্রি দেওয়ার জন্য এই স্টকগুলো ভালো প্রাইস পয়েন্টে আছে। আপনারা এই স্টকটিও চাইলে দেখতে পারেন। এই স্টকটির ফার্স্ট যে রেজিস্ট্যান্স হবে সেটি 70 এবং পরবর্তীতে 87 পর্যন্ত হয়তো গন্তব্য হতে পারে এবং এখানে ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে। সো আপাতত এই দুটো আমরা টার্গেট দিচ্ছি। পরবর্তীতে যদি এই সেক্টরটি আরো ভালো পারফর্ম করে, আপনাদেরকে আবার আপডেট দেবো আমরা এই স্টকগুলো নিয়ে। আর রিলায়েন্স ইন্স্যুরেন্সও ফান্ডামেন্টালি মোটামুটি ভালো মানের স্টক এই সেক্টরে। আর একটি স্টক আমরা দেখছি ঢাকা ইন্স্যুরেন্স। ঢাকা ইন্স্যুরেন্সও কিন্তু এই সেক্টরে ভালো পারফরমেন্স করে এবং আমরা গতবারও দেখেছি এটি মোটামুটি একটা প্রাইস অ্যাকশন করেছে, ভালো একটা প্রাইস অ্যাকশন করেছে যখন ব্রেকআউট দিয়েছিল 44 থেকে প্রায় 72 পর্যন্ত রেলি করেছিল এবং এখানে এসে একটি প্যাটার্ন ক্রিয়েট হয়ে আছে। যদিও এই প্যাটার্নটি অনেকটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, কিন্তু সার্ভাইভ করেছে। এটি ব্রেকডাউন করেছিল কিন্তু আবার তার ট্রেন্ডে ফিরে এসছে এবং এখান থেকে হয়তো নতুন করে একটা ওয়েভ করে থার্ড ওয়েভের দিকে যাবে। এলিয়েট ওয়েভ পার্সপেক্টিভ থেকে যদি আমরা ABC করে এখানে ওয়েভ 1 করি এবং এখানে যদি আমরা ওয়েভ 2 চিন্তা করি, তাহলে থার্ড ওয়েভ কিন্তু মিনিমাম একটা রিভার্সাল দিয়ে একটা হয়তো রেলি করবে এবং সেক্ষেত্রে হয়তো 80 থেকে 90 পর্যন্ত এটি গন্তব্য হতে পারে। সো উইকলি চার্টে এখানে রেসিস্ট্যান্স গুলো আমরা দেখছি 67, এখানে একটা রেসিস্ট্যান্স 74, এখানে একটা রেসিস্ট্যান্স এবং 87, এখানে 85 এ একটি রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আরো একটি আমরা চার্ট দিয়েছি, ফিবোনাচি চার্ট। এই রেসিস্ট্যান্স পয়েন্টগুলো আপনারা চাইলে যারা ডে টু ডে ট্রেড করতে চান, আপনারা চাইলে এই রেসিস্ট্যান্স গুলো নোট করে রাখতে পারেন এবং পরবর্তীতে এটি যদি রেলি করে আপনারা এই পয়েন্টগুলো থেকে হয়তো কিছুটা অ্যাডভান্টেজ পেতে পারেন। এখন আমরা এশিয়া ইন্স্যুরেন্সের অবস্থান যদি দেখি, আমরা উইকলি চার্টে দেখতে পাচ্ছি যে এশিয়া ইন্স্যুরেন্স কিন্তু এখনো তার যে ডাউন ট্রেন্ড যে সাইকেলটি সেটি এখনো ব্রেকআউট করতে সক্ষম হয়নি। এটি যদি 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করতে পারে, তাহলে হয়তো ভালো একটা প্রাইস অ্যাকশন হবে। তবে আপনারা এটি ওয়াচ লিস্টে রাখতে পারেন, এটি কিন্তু ভলিউম পাচ্ছে। আর হয়তো নেক্সট উইক যদি এই সেক্টরটি একটা ব্রেকআউট দেয়, আমরা যে প্যাটার্নটি আপনাদেরকে দেখালাম, এই প্যাটার্নটি যদি ব্রেকআউট দিতে সক্ষম হয়, তাহলে হয়তো এই স্টকটি আপনারা চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন। এছাড়াও এই সেক্টরের অনেকগুলো স্টক ভালো প্রাইস অ্যাকশন করছে, সেগুলো আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। সো বন্ধুরা, ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন।
আপনারা আপনাদের ওপিনিয়নগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।